অনেক বছর আগের কথা, যখন বিশাল মরুভূমির বুকে একটি ভূখণ্ড ছিল যাকে বলা হতো কানান। এই মাটি ঘিরে আবর্তিত হয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, রক্ত, বিশ্বাস আর স্বপ্নের গল্প। ইহুদিরা বিশ্বাস করে এই ভূখণ্ডই তাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুত ভূমি, ঈশ্বরের দেওয়া এক পবিত্র আশ্রয়। কিন্তু একদিকে ইহুদিরা, অন্যদিকে আরব বংশোদ্ভূত ফিলিস্তিনিরাও এই মাটিকে নিজেদের বাড়ি বলে মনে করত। যুগ যুগ ধরে এখানে তারা বসবাস করে আসছিল। সময়ের পরিক্রমায় এই ভূমি চলে যায় একের পর এক সাম্রাজ্যের হাতে, মিশরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান, এমনকি মুসলিম খেলাফত। 70 খ্রিস্টাব্দের দিকে রোমানরা ইহুদিদের দমন করে, তাদের মন্দির ধ্বংস করে দেয় আর বহু ইহুদিকে এই ভূমি থেকে তাড়িয়ে দেয়। তখন থেকে তারা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে, বিশেষ করে ইউরোপে। কিন্তু তাদের মনে তখনও আগুন জ্বলছিল, একদিন আবার ফিরে আসবে সেই পবিত্র মাটিতে। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, সেই স্বপ্ন রয়ে গেল অদেখা। এদিকে 637 খ্রিস্টাব্দে মুসলিমরা প্যালেস্টাইন দখল করে নেয় এবং এই ভূমি হয়ে ওঠে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান, যেখানে গড়ে ওঠে আল আকসা মসজিদ। এরপর প্রায় 1000 বছর ধরে প্যালেস্টাইন ছিল মুসলিমদের নিয়ন্ত্রণে, সর্বশেষে অটোমান সাম্রাজ্যের অধীনে। আধুনিক ইতিহাসে প্রবেশ করলে আমরা দেখি 1897 সালে ইউরোপে জন্ম নেয় এক চেতনা বিদ্রোহ, জায়নবাদ। ইউরোপে ইহুদিরা তখন নিপীড়নের শিকার, হত্যা, বৈষম্য আর ঘৃণার কুয়াশায় ঢাকা তাদের জীবন। তাই তারা সিদ্ধান্ত নেয়, আমরা আর ঘর ভাড়ায় থাকবো না, নিজের ভূমিতে নিজেদের একটা রাষ্ট্র গড়ব। আর সেই ভূমি, প্যালেস্টাইন। তারা সেই পুরনো ভূমি ফিরে পাওয়ার লড়াই শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানরা হেরে যায় আর ব্রিটিশরা প্যালেস্টাইনের নিয়ন্ত্রণ নেয়। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বালফোর ঘোষণা দেন, প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় গৃহ গড়া হবে। এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার মতো। এরপর শুরু হয় ইহুদি অভিবাসনের ঢল। ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি দলে দলে এসে প্যালেস্টাইনে বসতি স্থাপন করতে থাকে। আর ঠিক তখনই শুরু হয় সংঘাতের মূল পর্ব। স্থানীয় আরব ফিলিস্তিনিরা এ আগমন মেনে নিতে পারেনি। তারা তো যুগ যুগ ধরে এখানে বাস করছে, হঠাৎ এত মানুষ এসে তাদের জায়গা কিভাবে নিয়ে নেয়? দাঙ্গা শুরু হলো, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে গর্জে উঠল। 1930 থেকে 40-এর দশক ছিল আগ্নেয়গিরির মতো, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ। এরপর আসে ভয়ঙ্কর সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের নাৎসি বাহিনীর হাতে নিহত হয় 6 মিলিয়ন ইহুদি। বিশ্বজুড়ে জেগে ওঠে সহানুভূতি, আর সেই সুযোগেই ইহুদিরা তীব্রভাবে দাবি জানায়, এবার আমাদের নিজের দেশ চাই। এরপরেই জাতিসংঘ 1947 সালে সিদ্ধান্ত নেয়, প্যালেস্টাইনকে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে, এক ভাগ ইহুদিদের জন্য, আরেক ভাগ আরবদের জন্য। ইহুদিরা সেই প্রস্তাব মেনে নেয়, কিন্তু আরবরা সেটা মানে না। তারা দেখে তাদের জন্মভূমি অন্য কাউকে দেওয়া হচ্ছে, যেটা তাদের চোখে এক ভয়ানক অবিচার। 14 মে 1948 ইতিহাসের এক ভয়ঙ্কর সন্ধিক্ষণ। ইহুদিরা ঘোষণা দেয়, আমরা একটি নতুন রাষ্ট্র গড়লাম, যার নাম ইসরায়েল। পরদিনই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে আরব দেশগুলো, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাক। শুরু হয় যুদ্ধ, কিন্তু অবাক করা বিষয়, ইসরায়েল সেই যুদ্ধ জিতে যায়। শুধু তাই নয়, তারা জাতিসংঘের প্রস্তাবনার চেয়েও বেশি এলাকা দখল করে নেয়। এই যুদ্ধে প্রায় 7 লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারায়, কেউ পালায়ে যায়, কেউ বিতাড়িত হয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে বলে নাকবা, অর্থাৎ বিপর্যয়। হাজারো পরিবার নিজেদের ভূমি হারিয়ে আশ্রয় নেয় ক্যাম্পে। তাদের সন্তানরাও জন্ম নেয় উদ্বাস্তু হিসেবে। আর এখান থেকে জন্ম নেয় এক গভীর ঘৃণা, রক্তে মিশে যায় প্রতিশোধের আগুন। 1967 সালে আরেকটি বড় যুদ্ধ হয়, 6 দিনের যুদ্ধ। এবার ইসরায়েল দখল করে নেয় গাজা, পশ্চিম তীর, গোলান হাইটস, এমনকি পূর্ব জেরুজালেম। এরপর থেকে শুরু হয় দখল, দমন, প্রতিরোধের এক দীর্ঘ ইতিহাস। গাজা হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ, জন্ম নেয় হামাস। পশ্চিম তীরে সক্রিয় ফাতাহ। ইসরায়েল একের পর এক বসতি গড়তে থাকে দখলকৃত অঞ্চলে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও বন্ধ হয় না। এই সংঘাত আর কেবল জমি বা ধর্মের লড়াই নয়, এটা হয়ে উঠেছে অস্তিত্বের লড়াই। ইসরায়েল বলে, আমরা বাঁচতে চাই নিরাপদে, আর ফিলিস্তিনিরা বলে, আমরা বাঁচতে চাই স্বাধীনভাবে। দুই পক্ষই আহত, দুই পক্ষই রক্তাক্ত, আর মাঝখানে পড়ে আছে এক টুকরো পৃথিবী, যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে কান্না, হারিয়ে যাচ্ছে মানুষ, ধ্বংস হচ্ছে স্বপ্ন। তাহলে প্রশ্ন একটাই, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের শেষ কোথায়? দীর্ঘ ইতিহাসের পেছনে যদি তাকাই, দেখি শতাব্দী পেরিয়ে আসা দখল, বেদনা, রক্ত আর প্রতিশোধের গল্প।
কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে আমাদের সামনে যে বাস্তবতা তার শুধু ইতিহাসের অংশ নয়, এটা চলমান এক মানবিক বিপর্যয়। আজ গাজার আকাশে নেই পাখির ডাক, আছে শুধু ড্রোন, যুদ্ধ বিমান আর ধ্বংসের শব্দ। বিশেষ করে রাফা শহর, যেখানে লাখো মানুষ আশ্রয় খুঁজেছিল, সেই শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রশ্ন জাগে, এটা কি যুদ্ধ নাকি পরিকল্পিত গণহত্যা? স্কুল, হাসপাতাল, কবরস্থান, কোনো কিছুকে ছাড় দেওয়া হয়নি। প্রতিদিন শত শত নারী শিশু মারা যাচ্ছে, কিন্তু পশ্চিমা মিডিয়ার বড় একটা অংশ এই নির্মমতার গল্প প্রচার করছে না। কেন? তারা কি চাপে নাকি ইচ্ছাকৃতভাবে সত্য লুকিয়ে রাখা হচ্ছে? আর যুক্তরাষ্ট্র, যে দেশ মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের বুলি ছাড়ে, তারাই আজ ইসরায়েলকে দিয়ে যাচ্ছে অস্ত্র, গোলাবারুদ এবং কূটনৈতিক সুরক্ষা। জাতিসংঘ যখন বলছে থামো, যুক্তরাষ্ট্র তখন ভেটো দিয়ে চুপ করিয়ে দিচ্ছে বাকিদের। এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতি বোঝে না, যারা শুধু বাঁচতে চায়। কিন্তু তাদের উপরই চলছে সবচেয়ে ভয়াবহ আঘাত। প্রশ্ন উঠছেই, এই হামলা কি শুধু আত্মরক্ষার জন্য, নাকি এটা এক সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা? তবুও এই নীরব পৃথিবীর মধ্যে কিছু কণ্ঠ জেগে উঠেছে। বিশ্বজুড়ে মানুষ রাস্তায় নামছে, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠছে, ফিলিস্তিনের জীবনেও গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের না, এই পৃথিবী কি সত্যকে গ্রহণ করবে নাকি ভয়ে নীরব থাকবে? একটা বিষয় স্পষ্ট, এই লড়াই এখন শুধু ভূখণ্ডের না, ধর্মের না, এটা সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়ের লড়াই।